সকাল থেকে কারেন্ট অফ, আর বাইরের ওয়েদার দেখো, ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। জামা কাপড়ের বালতি নিয়ে এঘরে চলে এলাম। এঘরে এই দড়িটায় বিছিয়ে দিলে পরে সারাদিনে জলটুকু তো ঝরবে, তারপর খাটে স্ট্যান্ডে দিতে হবে। কারেন্ট অফ না হলে স্প্রিং করে দেওয়া যেত। উপরে দিয়ে এলে হতো, কিন্তু উপর থেকে আবার নিয়ে আসা, উল্টানো পাল্টানো, খাটে স্ট্যান্ডে দেওয়া ঝামেলা। জলটুকু ঝরে গেলে অসুবিধা নেই, কাঁচাই তো জিনিস, সেই জন্য ঠাকুরঘরের এখানটায় মেলি। আর আমার তো সেভাবে জায়গা নেই, তার জন্য আর কি করা যাবে। লক্ষ্মীর গাছটার এদিকে দিয়েছি, আর এ ঘরে অত কেউ যাওয়া আসা হয় না, ফলে একটু জল টপকালেও কোনো অসুবিধা নেই, পরে মুছে দিই। রেগুলার ইউজের জামা কাপড় এইরকম বৃষ্টির ওয়েদারে যদি না শুকায় কি মুশকিল যে কি বলবো বন্ধুরা, সেটা আমরা সবাই জানি, তাই না? তো চলো, আরো কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো মেলবো, ওদিকে গিয়ে মেলবো। ওই ঘরটায় মেলতে হবে, ওই ঘরটাতেও মেলবো, পরপর লম্বা টানে। একটু থামছে, আবার পড়তে শুরু করছে। যাই হোক, চাতাল থেকে চলে এসছি, অসুবিধা কিছু নেই। সুপ্রভাত বন্ধুরা, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আর আজকে রাতুলের পরীক্ষা চলছে। পরীক্ষা আজকে বায়োলজি রয়েছে, ও পরীক্ষা দিতে চলেই গেছে। এই শনিবারে শেষ হবে, শনিবার হলেই শেষ। তো ও তো চলেই আসছে তাড়াতাড়ি, তোমরা জানো। আর কিছুক্ষণ হলো বাপ্পা এসছিল, আবার বাজারে গিয়ে আবার বাজার দিতে বাড়ি এসছিল। দুজনে একসাথে মুড়ি খেলাম, মুড়ি খেয়ে ও চলে গেল। আর কি বাজার দিয়ে গেল চলো দেখাচ্ছি। আর এই বৃষ্টির ওয়েদারে আমার বেশিক্ষণ রান্নাঘরে থাকতে বা কোনো কাজ করতে মন লাগে না, কিন্তু কিছু করার নেই, রান্নাঘরে এখনো যাইনি। তো কি রান্নাবান্না হবে, ভালোই মুখরোচকই কিছু হবে। এইরকম ওয়েদার থাকলে মুখরোচক কিছু না খেলে ভাল লাগে না। একরকম হবে ঠিক হয়েছিল সকালে, তারপরে ভাবলাম যে না, এই ওয়েদারে কিছু একটু, বুঝতে পারছো তো, জানি সবাইকারই তো একই রকম হয়। তো চলো, হ্যাঁ, ছটফট করে কাজে হাত দেওয়া যাক। কোনো কাজ করিনি, মানে রান্নাবান্নার এগোনোর কোনো কাজ করিনি, কাটিওনি, তো সেটাই একটু দেরি হবে। আর ছেলে আসার আগে সব কাজ কমপ্লিট করে ফেলতে হবে। এখন বাজছে হচ্ছে পুরো 10টা 3। বৃষ্টির ওয়েদার, ঠান্ডা আছে, এই মাচোয়া, না হলে গরমে এতদিন যা গরম গেল। আর এই যে দেখো কি বাজার, ওয়েদারটা দেখছো, ভেজা। ডিম দিয়ে গেছে, ওখানে রয়েছে চিকেন আর ঢ্যাঁড়স, উচ্ছে, কলা। আমি সব থেকে কমফোর্টেবল এই গুটিতে সবজি কাটতে। শুকে দেখে নিলাম, আলু খুব পড়ছে, আজকেও আলু নিতে গিয়ে একটা ফেললাম। আর দেখছো কি হারে চারিদিকে ফেটকি বেরিয়েছে, কল বেরিয়ে গেছে। এই মা ভেঙে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে গেল, আবার এর মধ্যে কল বেরিয়ে গেছে। শুকিয়ে যায়, কলওয়ালা আলু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আলুর কোনো নিজস্ব স্বাদ থাকে না, তখন বিচ্ছিরি হয়ে যায় খেতে। আর বেশি নেইও, অল্পই আছে। প্রথমে সকালে ঠিক হলো উচ্ছে চচ্চড়ি, পেঁপে দিয়ে, ধনে পাতা দিয়ে, মুসুর ডাল, আর কি অমলেট, পেঁপে সিদ্ধ, ওল ভাতে।
পেঁপে সিদ্ধটা মাস্ট থাকলে আমার ঘরে হবে, ভাত দিয়ে খাওয়ার জন্য না, হেলথের জন্য। আর ওল ভাতের হবে। তো বাপ্পা বললো আমি ভেন্ডি নিয়ে যাব, ভেন্ডি সিদ্ধ দেবো। ঠিক আছে, তারপরে ঠিক হলো না চিকেন একটু খেতেই হবে, এই ওয়েদার, বাইরে বৃষ্টি, ঘরে চিকেন হবে না, তাই চিকেন। আর ডিম শেষ হয়ে গেছিলো ঘরে, তাই ডিমও দিয়ে গেল। চলো ঝটফট করে আগে কেটে নিই, ডিমগুলো ধুতে দিতে হবে, জল ঝরতে দিতে হবে। আজকে মনে হয় বললো 11টার পরে তবে কারেন্ট আসবে, 12টাই ধরলাম, কারণ আজকে ওয়েদারটা খুব একটা গরম নেই, অসুবিধা হচ্ছে না। তাও আমি পাখা চালিয়ে এখানেই তরকারি কাটছি, তার কারণ আমার একটু গরম করছে, এদিকে ছুটোছুটি করে কাজ করলাম। তো উচ্ছেটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কুকারে পেঁপে সিদ্ধ হয়ে গেছে, জল ঝরতে দিলাম। আর টমেটো, শসা আর এখানে রয়েছে আলু। এখন বৃষ্টিতে একটু কমে হাওয়া দিচ্ছে। মাছের তেলটা বার করে রেখেছি, এর আগের দিন পুকুরে যে মাছ ধরেছিল তার তেল, ভালো করে আবার ধুয়ে নেব। পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এখানে। ডিমটা জলে ভিজতে দিয়েছি, ধুয়ে রাখবো, চিকেনটা ধুয়ে রেখেছি। এই তো গেল এখনকার কাজ। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প একটু 5 ফোড়ন। এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো একটু হলুদ, একটু লাগবে, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সেইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুটা ঢেকে ঢেকে প্রায় সিদ্ধই হয়ে যাবে। নতুনত্ব কিছুই না, তবুও যারা মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি অনেকেই পছন্দ করেন খুব, আবার অনেকেই করেন না, তো সত্যি টেস্ট হয়, খুব ভালো হয়। যদিও আমার নিরামিষটাই বেশি ভালো লাগে, যেটা আমি বানাই পোস্ত ছিটিয়ে, সেটাই আমার বেশি ভালো লাগে। কিন্তু এটাও মন্দ লাগে না, এটা বাপ্পার ভীষণ প্রিয়। আর খুব গরম পেঁপেটা, চেপে চেপে একটু জলটা বার করার চেষ্টা করছি। আর এদিকে উচ্ছে আর বেগুন ভাজা হয়ে গেছে। চলো ভাতটা বসিয়ে দিই। আমি ওবেলায় একটু ভাত খাবো ভাবছি, তার জন্য একটু বেশি চাল নেব, একটু বেশি নিলাম। যদি আবার আমার দেখা দেখি বাপ্পার ইচ্ছে যায় তাহলে খাবে। এই নতুন চালটা না ভাতটা কেমন জল জলে হচ্ছে। প্রথমে ভাবছিলাম স্টিলের হাঁড়ি, তার জন্য ঘামে বেশি, তো ঘামতে পারে। তারপর ভাবলাম হওয়ার আগে আগে একটু জল দিয়ে তো ফোটাই, আগের ভাতটা বেশি ঝরঝরে হতো। তারপরে এখন দেখি কোনোটাই নয়। তো কালকে তো প্রথম থেকে জল দিয়ে সেই জলে ভাত হয়েছে, ফ্যানটা হচ্ছে খুব পুরু, কিন্তু মানে শেষের দিকে জল দিল, শেষের দিকে মানে খুব শেষে না, মোটামুটি একটু হওয়ার খানিকক্ষণ আগেই দিতাম, কিন্তু সেটারও ফ্যান পুরু হচ্ছে, আবার প্রথম থেকে যেটা করছি জল দিয়ে সেটারও পুরু হচ্ছে, কিন্তু ভাত হচ্ছে কেমন মনে হচ্ছে ভাতটা জল দিয়ে মাখা মাখা। তো বাপ্পাকে বললাম একেবারে 2 বস্তা নিয়ে নিলে, বললো কী আর করবো, বললো ভালো, বিশ্বাস করেই তো শখে, তাই না, ওকে যে যা পারে গুছিয়ে দেয়, বাজারহাট বলো বা এইসব। এখন 2 বস্তা চাল অনেক দিন লাগবে শেষ হতে।
ওয়েদারটা মেঘলা হলেও গরম আছে জানেন, ভালো গরম ছাড়ছে। আমি হয়তো কাজ করছি বলে, কিন্তু ভালো গরম লাগছে। দেখাই আমার পরিশ্রমের ঘাম, এই যে এখান থেকে বয়ে পড়ছে, পুরো ঘামছি, কিন্তু পরিশ্রমের ঘাম দেখাতেই হবে, তাই না? মেকআপের ঘাম আলাদা, আমরা পরিশ্রম করে ঘামছি, আবার মেকআপ দিয়ে ঘাম ঝরার মতো চকচক চকচক করবে একবারে, এই ঘামও আছে। ওসব হয় না। ভাতটা না হতেও দেরি হচ্ছে, আবার চালটাও ভালো, ভাতটা হওয়ার পরেও ভাতটা বেশ শক্ত শক্ত শলা শলা থাকছে ঠিকঠাক নামাতে পারলে, কিন্তু তাও কেন যে এই জলো ভাবটা আসছে না, এটাই বুঝতে পারছি না। সর্ষেটা আজকে জলে ভেজানোর টাইম পাইনি, তাই গুঁড়োই দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে দিতে হবে হচ্ছে একটু জল, না হলেই যাবে পুড়ে, তাতে টেস্টটা পুরো বদলে যাবে। সিদ্ধ হোক। ডিমগুলো খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি, সুযোগ আছে ধুয়ে তুলে রাখি, না হলে পরে আর এখন করব, একটু পরে করব বলে আর সময় হবে না। ঘরে ডিম ছিল না বেশ কয়েকদিন, খুব চিন্তা হতো, ইচ্ছে করে আনাইনি জানো তো, না হলে আর মাছগুলো শেষ হতো না। থাকলেই মনে হতো থাক বলছে, তবে ডিমই করি, মাছ আর করব না। রাতুলকে কয়েকদিন ডিম দিতে পারিনি, চেষ্টা করি একটা করে সিদ্ধ ডিম ওকে খাওয়ানোর রোজই, কিন্তু কয়েকদিন যাবৎ হয়নি। মনে করিয়ে দিয়েছে ছেলে আমার যে মা ডিম সিদ্ধ যে খাওয়াবে, তো ডিম সিদ্ধ কই, পাতে তো নেই, ইচ্ছে করে বলে, বুঝতে পারি সারাদিন না। কাঁটায় কাঁটায় পুরো 11টা কারেন্ট দিয়ে দিল, 11টাতেই আসার কথা ছিল কারেন্ট। বাবা কি ভালো সার্ভিস তো। ডিমগুলোর সাইজগুলো না আজকে একদম বাজে, যা তা। চলো আমার এই কাজটাও মিটে গেল, জল ঝরতে থাক। চলো জামা কাপড়গুলো একটু বাইরে দেব, বাইরেটা এখন বেশ পরিষ্কার হয়েছে। জানো বন্ধুরা, এতক্ষণ অবধি শাড়ি দেখছিলাম অনলাইনে, কি ভালো ভালো যে শাড়ি, কি বলবো। বাপ্পার রাগ দুঃখ অভিমান আমার উপর যা হয়েছে আমার শাড়ি দিতে পারিনি বলে, এবারে নিও না করে চিৎকার ধরাবো, দেখো না। তো চলো সর্ষে বাটা দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ফাটবে মনে হচ্ছে গো। লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কা গুঁড়োটা এখন দিলাম, তাতে কালারটা আরো সুন্দর আসবে। তেল ছাড়া ছাড়া করে কষানো হয়ে গেছে, এবারে এটা পুরোটা দিয়ে দেব। উচ্ছে চচ্চড়ি রেডি। আর এই কালো কালো না, এটা লালচে ধরনের হয়েছে, ক্যামেরায় আসছে, দারুণ কালারটা এসেছে। শুধু এই যে গায়ে লাগা লাগাটা, এটা বেগুনটার জন্য, কারণ বেগুনটা একটু পাকা পাকা ছিল অনেকটা পরিমাণে, তাই একেবারে দিয়ে দিয়েছি। কিন্তু আমি টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে, দারুণ। দেখছো পুরো ভাজা ভাজা একদম। চলো এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলুটা ভাজতে দিয়ে দেব।
আজকে অনেক দিন পর আবারও ঘি দিয়ে চিকেন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম গোটা জিরে। ঘি দেওয়ার জন্য ফেনা কেটে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কি ভালো যে স্মেল ছাড়ে না ঘি দেওয়ার পরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরের ফোড়নটা। যাই যাই, ছাড়, বদমাইশি করে, ছাড়। কেমন হয়েছে বলো পরীক্ষা? কই দেখি দেখি, মুখটা দেখি, কি শুনকলি? খাসি মাংস হয়েছে? সেটা তো বলা যাবে না। তুই কি স্কুল থেকে ফিরে হাত দিবি জিনিসগুলোতে? আজকে হঠাৎ চিকেন? সেটাই তো বলা যাবে না। কেন আজ কার দিন? সেটাও বলা যাবে না। বল না কি হয়েছে? আজকে বৃষ্টি হয়েছে, গ্যাসটা জোরে দিয়ে চলে গিয়েছিলাম। দেখ, রাতুল রোজ এসে জিজ্ঞাসা করে দুপুরে কি রান্না মা, আজকে আর করলো না, আজকে শুঁকে বুঝে গেল। আজ সকাল থেকে কারেন্ট হচ্ছিল জানিস বাবা, এই 11টায় এলো। আমিও ভাবছিলাম যেটা ভালো হলো, রাতুল বাড়িতে নেই, এটা ভালো হলো। ভাতটা এই জ্বাললাম, সেই রান্না বসিয়েছি, তখন ভাতটা ফুটিয়ে অফ করেছি। টক দই, লঙ্কা গুঁড়ো, আর তার আগে মশলার মধ্যে গুলে নিয়েছিলাম আদা বাটা, ধনে গুঁড়ো শেষ, তাই জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। আজকে মাংসটা খুবই ভালো, প্রতিদিনই ভালো হয়। মুরগি না খাসি আমি বুঝতে পারছি না, চর্বি করতে গেলে সেই জন্য মাংসটা আজকে ভালো, এই মাংসটা রেখে দেবো, আর একদিন করবো। কিছু একটু মোমো জাতীয় কিছু বানিয়ে ওটা বললাম তুমি মোমো খাওয়াবো, কিন্তু আজকে ওটা দিয়ে একদিন ঝোল হবে পাতলা, দুপুরে হয়ে যাবে। আর এটা আজকে বাবা বলেই গেছে, একদম মোমো মন খুশ করা হয়, এদিকে হেলদি খাবে ভাব। জলটা গরম করতে দিই, কারণ চিকেনে লাগবে। ঢাকা ছাড়া, এই জন্য একটু অসুবিধা লাগছে, ভাল লাগছে না। আর এতে আমি আলুও দিয়ে দিয়েছি একেবারে, কারণ চিকেনটা খুব সফট, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বোঝাই যাচ্ছে, দিয়ে আর আলুটা সিদ্ধ হবে না। দেখা যাক কর্তামশাইয়ের মন জয় করতে পারি কি। বলো, এখানে আবার বাপ্পার বাজার এলো। এটা কি ওল? ওল, বাঁধাকপি আর ফুলকপি আর মূলো। ও মূলো, কাঁচা লঙ্কা, তাহলে তো ঢেলে দিতে হবে। ওল রয়েছে কতটা, এটা উচ্ছে চচ্চড়ি, তোমাদের আগেই দেখিয়েছি। মাছের টক, পেঁপে সিদ্ধ, এটাও দই, শসা। আর এখানে দেখো এক প্যাকেট মিষ্টি বাপ্পা নিয়ে এলো এখানে। ওর এক বন্ধু গাড়ি কিনেছে, ট্রাক্টর তো গো, তো সেই কারণে মিষ্টি পাঠিয়েছে। আর এই কোন মিষ্টিটা প্রথম খাবি বলে? এটা মিষ্টিগুলো খুব টেস্টি হবে, বোঝাই যাচ্ছে। রাতুলের মুখে প্রথম মিষ্টিটা দিলাম, অবশ্যই আমরা সবাই খাবো। আর থ্যাংক ইউ তার জন্য, এই মিষ্টিটা আমাদের সবার কথা মনে করে পাঠানোর জন্য। এখানে 3 রকম মিষ্টি রয়েছে।
নাও না, খাও না, আমি এইটা খাই। সকলকে গিয়ে বলবে হ্যাঁ যে মিষ্টিগুলো সবার, ওই দেখো একটা বাদ দিয়ে আবার আরেকটা খাচ্ছে, আমাদের সবার খুব ভালো লেগেছে। কিন্তু এইটুকু খাওয়ালে হবে না শুধু, হ্যাঁ আরো অনেকটা খাওয়াতে হবে, তার জন্য কিন্তু আমার ডিমান্ড রইল। হাইলো তুমি মুখে বলো, কখন শুনবে? ও বলে দিয়েছে, কি বললে বলো, বুঝতে পারবে। আর আমি শুধু বলবো তোমরা সবাই খুব ভালো থেকো, ছেলেদের নিয়ে মাকে নিয়ে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর দিস মিষ্টি। রাতুলের অ্যাসাইনমেন্ট রেডি হয়ে গেল, আজকে দুপুর থেকে এই করেছে। আর দেখো রাতে আবার হচ্ছে চিকেন ফ্রাই, আর কে বানাচ্ছে সেটা অবশ্যই দেখে নাও। আর আমার সাথে তোমাদের দেখা হচ্ছে নেক্সট ডে। খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।